নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার, শিব পুজোর পরের দিন। আর আজকে ঘুম থেকে উঠে স্নান ধ্যান করে চলে এসেছে সোজা মন্দিরে। আগের দিন যেহেতু শিব পুজো করিনি, ওই ঘরেই শিব পুজোটা করে নিয়েছিলাম আর পাশের মন্দিরে শিবলিঙ্গে জল ঢেলে নিয়েছিলাম। তো আজকে সকালবেলায় দিদিকে বলেছিলাম যে চল আজকে মন্দিরে পুজোটা দিয়ে আসি। সকালবেলার পুজোটা আমার বাবাই করে, তবে আমরা যেহেতু দুই বোন আছি তাই দিদিকে বললাম চল করে আসি। তো এসে আমার কিন্তু ঠাকুরের সামনেটা দেখে একদম মাথা খারাপ, এতটা নোংরা হয়ে আছে। আর এই যে ভোলে বাবা দেখে কিন্তু মনে অনেক শান্তি হয়। তো এত পরিমাণ নোংরা হয়েছিল, দিদিকে আমি বললাম আমি পুজোটা করছি না, তুই ওই ঘরে পুজো কর রাধা গোবিন্দের, আর আমি কিন্তু এই ঠাকুরের সামনেটা পরিষ্কার করে দিই। এই যে দেখো, এক ডেকচি কিন্তু শুধু নোংরাই বেরিয়েছে। আর এদিকে কিন্তু গতকালকের কিছু থালা বাসন ছিল। আসলে কি হয়েছে বলো তো, শিব পুজো তো খুব কঠিন একটা পুজো। এবার রাত্রি 10:30 11টায় পুজো শেষ হয়েছে। এবার যে যেদিক থেকে পেরেছে তাড়াতাড়ি করে কিন্তু চলে গেছে, কেউ কিন্তু পরিষ্কার আর করতে পারেনি। যেহেতু সারাদিন না খেয়ে তারপরে এই যে শরবত টরবত খেয়ে তারপর কি আর কাজ করতে মন চায়, সবাই কিন্তু নিজের মতো বাড়ি চলে গেছিলো। এবার সকালবেলায় এসে আমি যেহেতু পুজো করতে এসেছি, এবার পুজো করতে এসে একটা দিক পুজো করব আর এক জায়গায় নোংরা হয়ে থাকবে, সেটা তো ভালো লাগে না দেখতে। তাই কিন্তু আমি পুজো বাদ দিয়ে আগে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আর ওই যে জবা গাছটা দেখছো, যখন আমি বিয়ের আগে আসতাম ওখান থেকে কত হাত বাড়িয়ে বাড়িয়ে ফুল তুলতাম, খুব ভালো লাগে জবা ফুল আসলে। তো দেখো এদিকে থালা বাসনও ধুয়ে নিয়েছি আর এই ঘরটার সামনে একটু মুছে দিলাম। আর সব কিছু তো তুলতে পারবো না, এবার যজ্ঞের জিনিসপত্র আছে, ঠাকুরের সামনে ভোগ লাগানো আছে, সেগুলো 2.5 দিন না হলে নাকি তোলা যায় না। তাই আমি যেটুকু পারলাম সেটুকু কিন্তু পরিষ্কার করে দিলাম। আর যে দিদির ছেলে আর আমার ছেলে এসেছে খেলা করতে, এসে দুষ্টুমি করছে। আর প্রচুর থালা বাসন হয়েছিল, কিন্তু ঠাকুরের কাজ করতে না আলসেমি হয় না বা ক্লান্তি হয় না, তাড়াতাড়ি করে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু দিদি মন্দিরে এখনও পুজো করছে, ওর পুজো করাই হয়নি, এদিকে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দেখো দিদি কিন্তু মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এবার কিন্তু পুজো টুজো হলে তারপর কিন্তু আমি আর দিদি আবার বাড়ি চলে যাব। বাড়িতে কিন্তু অনেক কাজ পড়ে আছে, মা যেহেতু একা আছে বাড়িতে, সেই সকাল মোটামুটি 7টায় এসেছি আর যাচ্ছি কিন্তু এখন মোটামুটি 9টা বাজছে। 2 ঘন্টা কিন্তু লেগে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর পুজো করতে। তো যাই হোক, এদিকে কিন্তু পুজো করে চলে এসেছি। আর আজকে যেহেতু সোমবার আর আগামী দিন যেহেতু মঙ্গলবার পড়বে, পয়লা বৈশাখের দিন, এবার পয়লা বৈশাখের দিন মঙ্গলবার যেহেতু পড়ছে, তো মঙ্গলবারে কিন্তু আমরা আমিষ খাই না। তো সেই জন্য একটু বাবাকে বলেছিলাম চিকেনটা এনে দাও। তো আমি কিন্তু এদিকে চিকেনটা রান্না করছি। আর আমার হাতের চিকেন খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু খুব ভালোবাসে, বিশেষ করে আমার বাবা আর আমার দিদি চিকেন খেতে খুব ভালোবাসে। তো আমার বাবা কিন্তু চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে, একেবারেই খায় না। তো আমি এসেছি, যখন আমি আসি তখন কিন্তু একবার দুবার বাবা খাই, যেহেতু আমি রান্না করি। তো এদিকে কিন্তু পরে সেই দিন কিন্তু আর কোনো রকম ব্লগ বা ভিডিও কিন্তু আমি বানাতে পারিনি, বাড়িতে অনেক বাচ্চা টাচ্চা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, কাজের অনেক খেঁচামেচা। আর আজকে কিন্তু পয়লা বৈশাখের দিন, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এইদিকে দেখো কিন্তু পয়লা বৈশাখের পুজোটা আমি করছি, যেহেতু মা এত কাজ কিন্তু করে উঠতে পারছে না। আর আমাদের কিন্তু অনেক নিয়ম আছে, দুধ উতলানোর একটা নিয়ম আছে, ঘরের মেঝেতে কিন্তু দুধ উতলে হয়। তো আমি কিন্তু সেই মতো এখানে পুজো শুরু করে দিয়েছি। আর দেখো মা কিন্তু ছোট্ট একটা উনান বানিয়ে নিয়েছে ঠাকুরের জন্য, ওই উনানেই কিন্তু মা ঠাকুরের ভোগ টোগ যাই হয় কিন্তু রান্না করে। তো এই উনানটা একেবারেই নতুন, এর আগে একটা উনান ছিল, এটা কিন্তু একেবারেই নতুন, কাঁচা আছে এখনও, মানে শুকিয়ে গেছে, তবুও মনে হয় এই পাটকটিগুলো জ্বালাতে না একটু সমস্যা হবে। তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করি কীভাবে পুজোটা করা হয়। আর এদিকে প্রায় 1 মাস মা যেহেতু আমার সঙ্গে ব্যাঙ্গালোরেই ছিল, তো মায়ের ঠাকুর ঘরে কিন্তু সেরকমভাবে কিছু গোছানো হয়ে ওঠেনি, ছোবা টোবা কিছুই কাটা নেই। তো মা বললে এমনি পাটকটি দিয়েই ধূপটা অল্প করে ধরিয়ে নে তবেই হবে। আর আমার ছেলে কিন্তু পাশে গাড়ি নিয়ে খেলছে, আমি কিন্তু বলছি আওয়াজ করো না, কিন্তু ও কিছুতেই শুনছে না ভয়েসটা করার সময়। তো যাই হোক, এদিকে কিন্তু ধূপটা ধরিয়ে নিয়েছি। এবার উনানটা জ্বালাবো কী করে সেটা নিয়ে একটু সমস্যা, উনানটা প্রথম দিন উনান জ্বালাতে না একটু সমস্যা হয়, তারপর ঘরের মধ্যে সেটা নিয়ে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা পয়লা বৈশাখে ঘরে কেমন করে পুজো করো, কেমন নিয়মকানুন থাকে। আমাদের তো এটাই নিয়ম, ঘরে নর্মাল পুজো হয়, ঘট বসাতে হয়, তার সঙ্গে কিন্তু ঘরের মেঝেতে দুধ উতলিয়ে ফেলতে হয়, এটাই কিন্তু নিয়ম। আর এদিকে আমি যেদিন মায়ের বাড়িতে এসেছিলাম সেদিন কিন্তু হাজব্যান্ড চলে গিয়েছিল, আর তার একদিন পরে আবার এসে সেই দিনটা ছিল, আবার কিন্তু চলে গেছে, আবার আজকে কিন্তু আমাকে নিতে আসবে। মানে রোজই একবার দুবার করে আসা হয় ওর, আর কি দুবার না, সরি একবারই আসে চলে যায় বা থাকে রাত্রিটা, এরকম 3 দিন ছিলাম। তার মধ্যে কিন্তু ও 3 দিনই যাওয়া আসা করেছে, এমন না যে একদিন আমাদের দেখা হয়নি। তো যাই হোক, এবার আজকেও কিন্তু ও আসবে কিছুক্ষণ পরে, আজকে পয়লা বৈশাখ। আমি ভেবেছি আমি আর দিদি দুজনেই আছে এখানে, আমার বৌদিও কিন্তু এসেছে। তো আমি আর দিদি দুজনেই বলছিলাম যে পয়লা বৈশাখের দিন চল আমরা বাড়ি চলে যাই। মানে শ্বশুরবাড়ি তো নিজের বাড়ি বলতে গেলে এখন আপাতত, তো বাড়ির বউ বাড়িতে না থাকলে কিন্তু খারাপ লাগে, অনেক সময় কথাও হতে পারে। তো দুজনেই কিন্তু ভেবেছি আজকে বিকেলে বাড়ি চলে যাব। তো হাজব্যান্ডও আসবে একটু পরেই, তো দিদিও বাড়ি চলে যাবে, আমিও
কিন্তু বাড়ি চলে যাব। আর এদিকে দেখো আমি উনানটার সঙ্গে একরকম প্রায় যুদ্ধই করছি, কিছুতেই উনানটা কিন্তু ধরাতে পারছি না। আর এদিকে ধূপটাও ধরিয়েছিলাম, সেটাও কিন্তু এই উনান ধরাতে গিয়ে নিভিয়ে গেছে। আমি কিন্তু ভালোভাবে লক্ষ্যই করিনি, এখন মানে আগুনটা ধরাতে গিয়ে দেখছি কিন্তু ধূপের আগুনটাই নিভে গেছে। তো এদিকে ধূপটাও ভালো করে আজকে ধরানো হলো না, যেহেতু ছোবা না থাকলে না একদম ভালো হয় না, পাটকাঠির আগুন কিন্তু বেশিক্ষণ থাকে না। যাই হোক, আজকে তো বাড়ি চলে যাব, গিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে বেশি দিন থাকা হবে না, 2 দিন মাত্র থাকা হবে, তারপর কিন্তু আমরা আবার নতুন জায়গায় শিফট করছি। তোমরা আস্তে আস্তে ব্লগগুলো দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। আমি অবশ্যই বলেছিলাম যে হাজব্যান্ডের সঙ্গে যাব না কি করব, তো আমি ডিসিশান নিয়ে নিয়েছি হাজব্যান্ডের সঙ্গে আমি আর যাচ্ছি না। আমি কিন্তু এক জায়গায় সেটেল হয়ে যাব ছেলেকে নিয়ে, মানে প্রি প্রাইমারি স্কুলে 2 বছর পড়াতে হবে, সেই 2 বছর এক জায়গায় থাকবো, তারপরে যা হবে দেখা যাবে। তারপরে একটা স্কুলে দিয়ে দেবো, সেখানে কিন্তু 12 অবধি পড়বে, সেরকম ইচ্ছা আছে। তো বারবার যাওয়া আসাটা করছি না। এইসব সম্পর্কে আস্তে আস্তে ব্লগ শেয়ার করব, তোমাদেরকে দেখাবো, জানাবো, সব কিছুই করব। আর এই যে দেখো, এইভাবে কিন্তু আমরা দুধ লই। এই যে উনানে দেখতে পাচ্ছ দুধটা দেওয়া হয়েছে, একটু ভর্তি করে দেওয়া হয়েছে। দুধটা যখন একবার উতলে পড়ে যাবে তখন সেটা আমরা মেঝেতে ঢেলে দেবো। আগে তো মাটির বাড়িতে হতো, এখন সবই পাকা হয়ে গেছে। আর এই যে ধূপটা কিছুতেই জ্বালাতে পারছিলাম না, পাটকাঠির আগুনটা ঠিকঠাক হচ্ছিল না, সেই জন্যই একটু অল্পই ধোয়া হয়েছে, তো এতেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নতুন জায়গা, ছেলেকে নিয়ে একা একা থাকা অনেক বড় একটা ডিসিশন নিয়েছি, কিন্তু এটাও ঠিক যে আমি শক্ত না হলে কিন্তু ছেলের ভবিষ্যৎটা হবে না। আমরা আমার মতো চেষ্টা করব। তো চলো, তোমরা আমার এভাবেই পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, টাটা।